হাই বন্ধুরে, এমনও সমাজে এমন লোক আছে, তার বৃদ্ধ পিতামাতা বেড়ার ঘরে টিনের ঘরে ঘুমায়। মাঘ মাসের শীতে যেই ঘরে থাকে, এই ঘরে বেড়ার ঘর, বাতাস ঢুকে। কিন্তু বন্ধুরে বন্ধু, তুমি 10তলা বিল্ডিংয়ে ফ্ল্যাটে থাকো, তুমি একটাবার ভাবছো বন্ধু, একটাবার ভাবছো আজ যে যে অবস্থায় আছো, আজ যে অবস্থায় তুমি বসবাস করতেছো, যেই চাকরি তুমি করতেছো, যেভাবে তুমি টাকা ইনকাম করতেছো রে বন্ধু, পিতামাতার বিজি কোনো অবদান নাই, অবদান নাই। কিভাবে তুমি ভাবলে, কিভাবে তুমি ভাবলে? প্রথমে তুমি ভাবো রে বন্ধু, তোমার অস্তিত্ব তো পৃথিবীতে ছিল না, পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসছো। পিতামাতা তোমাকে বড় করছে, প্রতিষ্ঠিত করছে, তুমি পিতামাতাকে ভুলে গেলে, ভুলে গেলে, ভুলে গেলে। আয় রে বন্ধু, পিতামাতা কখনো বদদুয়া দেওয়া লাগে না রে বন্ধু, বদদুয়া দেওয়া লাগে না। পিতামাতার তোমার খারাপ আচরণে, তোমার খারাপ ব্যবহারে যদি পিতামাতার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে, এক ফোঁটা চোখের পানি পড়ে, মনে রেখো রে বন্ধু, তোমার ধ্বংস, তোমার ধ্বংস অতি নিকটে বন্ধু, অতি নিকটে। তোমার ধ্বংস হতে আর সময় লাগবে না, সময় লাগবে না। তাই বন্ধুরে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে তুমি খোঁজ খবর নাও, খোঁজ খবর নাই। ওরা কি পছন্দ করে বন্ধু, তাদেরকে খাওয়াও। তাদেরকে সব সময় তুমি ভালো, তাদের সাথে সব সময় তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, ভালো কথা বলো। তাদের পছন্দর জিনিস তুমি বাজার থেকে আসার সময় নিয়ে এসো, নিয়ে এসো। কখনো তুমি তাদের সাথে খারাপ আচরণ করিও না। তুমি ভাবো, তোমার পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্টি হয়ে যায়, তোমার রব তোমার প্রতি সন্তুষ্টিত হয়ে যাবে। তোমার রিজিকের কখনো অভাব হবে না, টাকা পয়সার কোনো অভাব হবে না, মান সম্মানের কোনো অভাব হবে না। বিপদে মুসিবতে কখনো পড়বে না, বিপদ তোমার কাছে কখনো আসবে না। পিতামাতার দোয়া নাও, পিতামাতার দোয়া নাও। তুমি যদি উন্নতি স্বর্ণ শিওরে আরোহণ করতে চাও, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো, পিতামাতার থেকে দোয়া নাও। পিতামাতা তোমার প্রতি সন্তুষ্টি হয়ে গেলে সব হয়ে যাবে, সব হয়ে যাবে।